কামাল ভাই আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইজ। উনি নিজে বলছেন, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠি লিখছে, চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল আমি তো তাই করলাম, আমার বেলায় পুলিশ পাঠান, আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মা তো ভাগ্যা গিয়েই বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালেন কেন, মামলা দিলেন? ওই বাবা অঝরে কাঁদছে, হ্যাঁ আমার সন্তান, আমার দেশ, আমার বাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। তো ওইখানে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিশ্ববিখ্যাত ইমাম, চার মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-যিনা কারযুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যুবক ছেলেরা বাবা শোনো, উনি বলছে জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে দিয়ে শোধ। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয়, এই কিতাব আমি এবং এই কিতাবের বাংলা অনুবাদ আছে, তোমারে শোধ দিতে হবে। যদি তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ, ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এগুলো কার মতো তোমরা চুপ রাখো? কারে তোমাদের প্রিয় মানায় না? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ হয়? কোন খেলোয়াড়ের গেঞ্জি পরলাম, সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হবে না। মেসি তোমার প্রিয় হবে কেন? তো পত্রিকা আসছে, ওর দুইটা বাচ্চা হওয়ার পরে, যে মহিলার থেকে দুইটা বাচ্চা হয়েছে, তার 9 বছর পরে আমি নিজ চোখে দেখছি, 9 বছরের অবৈধ মেলামেশায় দুইটা বাচ্চা হয়েছে। এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলারে বিয়ে করছে। বিয়ে করছে 9 বছর পরে, বাচ্চা হয়েছে আরো 9 বছর আগে। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হতে পারে? তোমার চুল কার মতো? সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো, হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী।
তার সিরা, এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়। যার তার সিরা পাগল, সে সব কথাই হাসে, কারণ তার তো তার নাই, তো বিবেকের দংশন থাকা উচিত। সবার কাছে আমি অনুরোধ, সংখ্যা কোনোভাবেই কোনো মূল বিষয় না। মনে করেন এখানে 50,000 লোক হইল, এতে করে আমার কবর রাজা মাফ করবে, তাইলে আর আহামরি কি? তাইলে সংখ্যা কোনো বিষয় না। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যা কোনো বিষয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, কালিলাম মা তাশকুরুন, শুকর আদায় করে কম। কালিলাম মা তাযাক্কারুন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ তাআলা বলেন, আমার কৃতজ্ঞ শুকরকারী বান্দা হয় কম। তাহলে আল্লাহ তাআলা তো কমের প্রশংসা করছেন কিনা বলে? তাহলে সংখ্যা কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার জন্য কোনো বিষয় না। সবাই চিনতে হবে অথবা চিনে না, এই পরিচিত বা অপরিচিত, এটাও সফলতার কোনো বিষয়। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এমন কথা কোরআন শুনলেন। এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না। মনে করেন এই কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কতজন? তাহলে এখন 25 জন নবী এবং রাসূলের নাম আছে। পৃথিবীর অন্যান্য সমস্ত কিতাব একত্র করলে আরো কিছু নবী রাসূলের নাম পাওয়া যাবে। আচ্ছা, ধরে নিলাম আরো 100, ধরে নিলাম আরো 200, ধরে নিলাম আরো 300, এত হবে না। তাইলে বাকি নবী রাসূলদের এখন সংখ্যা আমাদের সবাই আমরা মিলে বলি যে 25 জন নবী এবং রাসূলের নাম কোরআনে উল্লেখ হয়েছে। তো নবী এবং রাসূল সর্বমোট 25 জনই তো। 1,24,000 এই বর্ণনাটিকে যদি ধরা হয়, এই রাওয়ায়াতটাকে যদি ধরা হয়, তো আসমানের নিচে জমিনের উপরে একেবারে যদি বাড়ি ঝালানো দেয়, তারপরেও তো 1000 খানিক নবী এবং রাসূলের নাম পাওয়া যাবে না। তাইলে বাকি যে এই লক্ষের উপরে নবী এবং রাসূলের নাম পৃথিবীর কোনো কিতাবে নাই, কেউ জানে না, তাইলে ওনারা ব্যর্থ। বলো না ভাইয়া? তাইলে কি হলো? সবাই চিনতে হবে সফলতার জন্য, এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন, খুতবা দিছেন, তখন 1.25 লক্ষ সাহাবী নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে। 1.25 লাখ সাহাবী মানে 1,25,000। তাহলে আরো কিছু কম বেশি হতে পারে। এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই 1.25 লক্ষ সাহাবীর নাম আছে নাই। 313 জন বদরি সাহাবীর নাম, বদরের যুদ্ধের অংশগ্রহণকারী, ওনাদের নাম একসাথে পাওয়া যায়। আর আলাদা আরো সাহাবীদের নাম কিছু পাওয়া যাবে। সব তালাশ করলে তো হয়তো যদি 1000 হয় বা 2000 হয়, একের ধরে নিলাম 5000 সাহাবীর নাম তালাশ করে খুঁজে পাওয়া গেল, তো বাকি যে 1,20,000 সাহাবীর নাম পৃথিবীর কেউ জানে না, ওই শুধু আরাফ হজ্জের ময়দানে, ওনারা ব্যর্থ সবাই। এটা বোঝা উচিত। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না। যেমন কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল আল্লাহ তাআলা একটি এলাকায় পাঠালেন, এক এলাকায় ফাআযাজনা বিসালিতিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। 3 জন মোট।
এই তিনজন রাসূল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে ওনাদের হাতে কালেমা পড়ছেন, গ্রহণ করছেন শুধু একজন। কয়জন? একজন মাত্র, একজন। وجاء من اقصى المدينه رجل, সির্ফ একজন, একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে। তিনজনের দাওয়াত, তিনজন রাসূলের দাওয়াত। তাইলে ইনারা এই তিনজনের দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো, তাহলে ওনারা ব্যর্থ? এটা বুঝা উচিত, এটা বুঝলে সহজ। এজন্য সংখ্যা কোনো বিষয় না, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করলো কিনা সেটা বড় বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, নবীজি বলছেন আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায়, আল্লাহর পথ পায়, আখিরাতের সন্ধান পায়, নবীজি বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন ভাইয়া? রাজুলান ওয়াহিদান, একজন, একজনের ফিকিরে, এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা। আমাদের যেখানে এখানে যারা উঠতি বয়সের ইমাম সাহেব আছেন, আপনাদের জন্য এটা সবক। আপনারা যদি এটা ভাবতেন, বুঝেন, ইনশাআল্লাহ উম্মতের আরো ফায়দা। নওজোয়ান আলেম যারা উঠতি বয়সের, তাদের জন্য এটা সবক। আমি ওয়াজ করলে শুনবে কয়জন? হ্যাঁ, আমার ওয়াজ শুনবে কয়জন? না, এটা তো আপনারা বলে নাই, আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই। কোরআন সুন্নাতে যে 50 জনের কম হইলে ওয়াজ শুরু করবে না, সাবধান, কথা বলেন না। 48 জন হইলেও কি করবে না? না, সাবধান, মাইকে হু দিবা না। এমন কোন বিধান আছে? আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, অল্প হোক বেশি হোক, সারাক্ষণ উম্মতের ফিকির করা। আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান্নাম থেকে, দোস্ত, এটা ছিল নবীজির ফিকির, এটা ছিল সাহাবায়ে কেরামের। একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম। এটা আমি বুঝাইতে হবে, এটা তরজমা। তরজমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই। আমি যদি আমার এই দোস্ত আবু হানিফ ভাই ও আমরা সাথী, ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম মাদ্রাসা আমরা একসাথে পড়ছি, অনেক মহব্বতের দোস্ত আমার। তো আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে, পড়তে যাচ্ছে। তো আমি তার হাত ধরে বললাম, দোস্ত, ওইটা আগুন, তুমি যাইও না, তুমি জ্বলে যাইবা। সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়া দিতে পারে, ছাড় বেটা, আমি যাবো, তোর কি? ঠিক আছে, হতে পারে। এবার আমি কাঁধে ধরলাম, কাঁধে হাত দিয়ে বললাম, দোস্ত না, তুমি ওই আগুনে যাইও না, চলে যাইবা, তুমি ক্ষতিগ্রস্ত হবা, আমি বন্ধু তোমারে যাইতে দেব না। এবারও ইচ্ছা করিলে কাঁধের হাত সে ছাড়াই দিতে পারে, কাঁধের থেকে হাত নামাই দিতে পারে, সর বেটা, আমি যাবই। আচ্ছা, এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি, কোমরে, যে না দোস্ত, আমি তোরে যাইতে দেব না, ওই আগুনে পড়তে দেব না, তাইলে ছেলেরা, বাবা তোমরা শোনো, তাইলে নিয়ম কি? হাতের বাঁধন ছেড়ে দেওয়া যায়, কাঁধের থেকে হাত ফেলে দেওয়া যায়, কোমরে যদি কেউ জড়াইয়া ধরে, এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা? কথা বলেন না? অনেক কঠিন।
খোদার কসম নবী বলছে, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, উম্মত আমি চেয়েছি আমার একটা একটা উম্মতকে এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। আমি এটা চেয়েছি, আমার এক এক উম্মত তবুও যেন জাহান্নাম থেকে বেঁচে যায়, জাহান্নাম থেকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুয়ারে দুয়ারে ঘুরছেন, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কালেমার ফেরি করছেন, কালেমার ফেরি করছেন, কখনো উপরে কখনো নিচে, কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাঁবুতে তাঁবুতে, প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে, ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে। আবু জেহেল উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে। তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তে রঞ্জিত করে দিছে, এই রক্ত মাখা দেহ নিয়েও হাত তুলে উম্মতের জন্য বদদোয়া করে নাই, ও চায় মাওলা মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা বুঝে নাই, ওরা আমারে চেনে নাই। আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার জাতিকে মাফ করে দেন। ওরা বুঝে নাই, ওরা চিনে নাই, ওরা চিনতে পারে নাই। এইভাবে দোস্ত ছেলেরা বাবারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করছেন। তারিখে ইবনে খাল্লিকানের মধ্যে আছে আরবি কিতাব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের কাছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে। 4000 শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিয়েছে। এক ফিকির ছিল, কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে, কিভাবে আমার একটা উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহকে পেয়ে যাবে। একজনের ফিকির করছে, 10 জনের ফিকিরও করছে, কখনো একজনের কাছে, কখনো 10 জনের কাছে, আবার কখনো 1.25 লক্ষ সাহাবীর সামনে নবীজি কথা বলছেন। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, हमें आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर, कभी हो रास्तों में तन्हा, कभी हो फुरूदे सहरा, मैं जुनू का हम सफर, मेरा कोई घर नहीं। रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम যেন বলতেন এটা, মেরা কোই ঘর নেই, আমার কোনো ঘর নাই, উম্মতের দুয়ারই আমার ঘর, উম্মতের দুয়ারই আমার ঘর। কবি হো রাস্তোं में तन्हा, কখনো রাস্তায় আমি একাকী ঘুরছি, আল্লাহর কথা বলছি, কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি, উম্মতের জন্যই চোখের পানি ফেলছি, চোখের পানি ফেলছি। এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন, আমার প্রথম কথাই এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের। মুসলমানের এই নওজোয়ান এরা নামাজ পড়বে শতভাগ, আমাদের এই যে ভরপুর ছেলে, আলহামদুলিল্লাহ এখন রাত 12টা 9 বাজে, রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে, তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহব্বত কলিজা ছিঁড়ে বুঝানো যাইতো, তারা আজকের 5 ওয়াক্ত নামাজের সেজদা। কিন্তু প্রিয় বন্ধু, তোমরা ইনসাফ করো, অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত পড়ছো এক মৌলবীর বয়ান শুনতা, কিন্তু এমন অনেকেই আছো যারা আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ো নাই। হাই বন্ধু, আমার দোস্ত, আমার সন্তান, আমার ছেলে, আমার ছোট ভাই, তুমি করলাম কারে নারাজ করলাম, কারে নারাজ করলাম, কেমনে পারলাম, কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি, এশার নামাজও পড়লা না, এই অবস্থায় দোস্ত যদি ঘুমাও, অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো, ছবি দেখো, মোবাইলের অস্থির দৃশ্য দেখো, নারী আর ছবি দেখে
প্রিয় বন্ধু ছেলেরা, শরীর তো নাপাক হয়, হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয়। এশার নামাজও পড়লা না, শরীরটাও নাপাক, এই অবস্থায় ঘুমায় রইলা। আমার বন্ধু যদি রাত আর ভোর না হয়, আল্লাহর কসম, 6 বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে, আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম, হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেছি। আমার যখন হুঁশ আসছে, 6 বছরের মাসুম বাচ্চা বলতেছে, আমি হুঁশ ফিরে আসার পরে দেখি আমার ডান হাতটা নাই, আমার হাত আমার কাছে নাই, আমি আর হাত খুঁজে পাই। কত অনাথ, কত অসহায়, কত বাচ্চা বাবার স্নেহ, মায়ের আদর থেকে বঞ্চিত। প্রিয় বন্ধু, প্রিয় ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাইব। মা যখন কাঁদে, শিশু যখন কাঁদে, রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায়, এই যুবক, এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো, মোবাইল দেখো, নাচ দেখো, একটা সাজদা দাও না, এটা ইনসাফ না যুবক, এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না, এটা ইমানদারের সন্তান হইতে পারে না। বেটা তুই বেটা, তুই কোনো মানুষের বাচ্চা না বেটা, তোর ভিতরে কোনো ইনসানিয়ত বলতে, মনুষ্যত্ব বলতে বলতে কিচ্ছু নাই বেটা। ওই জানোয়ার তোর চাইতে ভালো বেটা। তুমি মুমিনের রক্ত দেখো নাই? তুমি মুসলিমের আহাজারি শোনো না? ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আল্লাহ বলে, তোমাদের কি হলো? তোমরা কেন আল্লাহর রাস্তায় জীবন দিচ্ছ না, জিহাদ করছো না? অথচ দুর্বল পুরুষ, শিশু, বৃদ্ধা, নারী, বাচ্চা চিৎকার করে বলছে আর আল্লাহকে ডাকছে, মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে রক্ষা করো মাওলা। ফিলিস্তিনি মা আহাজারি করছে, বোন আহাজারি করছে, ছেলে আহাজারি করছে, 6 বছরের মাসুম বাচ্চাও কাঁদতেছে, কোনো কান্না, কোনো চোখের পানি, কোনো রক্ত, শহীদের কোনো লাশ, তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইল না, তোমরা কেমন মানুষ? বলো ভাই, ইনসাফ করো, ইনসাফ করো, রহম করো দোস্ত, রহম করো। ছেলেরা এত অসভ্যতা মানে, এই ছেলে নামো, নামো এখান থেকে, একটা ফালতু কথা কাটবে। বলো মিয়া, ইনসাফ করো, আমার কথা রাগ করো, ইনসাফ করো। মুসলমানের সন্তান এমন হওয়ার কথা ছিল, ইমানদারের সন্তান এমন হওয়ার কথা ছিল না। একজন মুসলমান, যার বাবা মুসলমান, মা মুসলমান, যার বংশ মুসলমান, যার রক্তে ইসলাম, এইভাবে আল্লাহকে ভুলে কিভাবে, কিভাবে আল্লাহকে আমি দাঁড় করাইতে পারবো? তোমরা যারা আজকের সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমি তো দাঁড় করাইতে পারবো। চেহারা দেখলে বোঝা যায় বেনামাজ। মুসলমানের সন্তান, বাপ, কার মতো চুল রাখলা বাবা? যে বেঈমান তোমার মার বোনের উপরে জুলুম করছে, যে বেঈমান তোমার ইমানদার ভাইয়ের রক্তে জমিন মিশায় গেছে, তুমি তার মতো সাজলা? মুসলমান এত নির্লজ্জ হয়, ইমানদার এত আত্মমর্যাদাহীন হয় কিভাবে? আমার যুবক, তুমি নষ্ট হইও না।
নওজোয়ান, তুমি নষ্ট। আমি এই মাত্র বলছি, আজকে আমাদের পূর্বপুরুষ, আলহামদুলিল্লাহ, আমাদের দাদারা, বাবারা, আমাদের জেনারেশন, আমরা যারা 40-45 বছরের বয়সী, আমাদের পূর্বপুরুষ, দাদা বাবা আকসারি দিনদার ছিল, তিন পুরুষ দিনদার ছিল। আজকে তোমরা যারা 18, 20, 25 বছর বয়সে, তোমরা একটা ওয়াক্ত নামাজ পড়ো না, সারা দিন সারা রাত মোবাইল, নারী ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান নিয়ে ব্যস্ত আছো। তোমাদের হাতেও একটা জেনারেশন আসবে, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তোমরাও বিয়ে করবা, আল্লাহ দিলে তোমাদেরও বাচ্চা সন্তান হবে। সেদিন তোমরা বুঝবা তোমাদের এই অব্যাহত গুনাহ, অসভ্যতার, অস্থিরতার খেসারত তোমাদেরকে দিতে হবে। আমি একটা উদাহরণ বলি, শুনেন আমার ভাই। আমাদের কুমিল্লার, আপনি তো চিনবেনই, মুরাদনগর মাদ্রাসার যিনি মুহতামিম শেখুল হাদিস আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, বাংলাদেশের একজন অন্যতম আলেম ওয়াইজ, উনি নিজে বলছেন, এক ভদ্রলোক, ওনার ঘনিষ্ঠ, ওনার মেয়েটা আরেকটা ছেলের সাথে ভাগ্যা গেছে। ভাগ্যা যাওয়ার পরে মেয়েটার তালাশে উনি বহু তালাশ কইরা মোটামুটি সন্ধান পাইয়া আনতে পারে নাই, থানায় মামলা করছে। কসম আল্লাহর, উনি নিজে বলছে, ওই মেয়েটা মেয়ের বাবার কাছে চিঠির মধ্যে মেয়ে স্পষ্ট লিখছে, আপনারা দুইজন যে কাজটা করেছিলেন অবিকল, আমি তো তাই করলাম, আমার বেলায় পুলিশ পাঠাবে, আমার বেলায় থানায় মামলা কেন? আপনারা বাপ মাও তো ভাগ্য গিয়ে বিয়ে করছেন, এখন আমার বেলায় থানায় পুলিশ পাঠালে ওই বাবা অঝরে কাঁদছে যে হ্যাঁ, আমার সন্তান, আমার দেশ, আমার বাপ আমারে বুঝাই দিল, ফিরাই দিল আমার সন্তান। এই জন্য প্রিয় সন্তান, মনে রাখো, আমার কাছে আরবি কিতাব আছে, ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আদ-দা ওয়াদ দাওয়া কিতাবের নাম। এই কিতাব রোগ এবং তার ঔষধ, গুনাহের ব্যাপারে, অনেক গুনার ব্যাপারে উনি আলোচনা করছেন। ওইখানে জিনা, ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অস্থিরতার ব্যাপারে যে আলোচনা করছেন, ওইখানে একটা বাণী আছে, আমি দাগ দিয়ে রাখছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বিশ্ববিখ্যাত ইমাম, 4 মাযহাবের একজন ইমাম, হানাফি শাফিঈ আমরা বলি না, এই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির একটা বাণী, উনি বলছেন আয-যিনা কারজু। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যুবক ছেলেরা, বাবা শোনো, উনি বলছেন জিনা এবং ব্যভিচার এটা করজ, এটা ঋণ। ঋণ যেমন সুদ দিতে হয়, তোমার এই অসভ্যতা, ব্যভিচার তোমার ফ্যামিলির কাউকে না কাউকে বলছো। আল্লাহর কসম, তোমার যদি বিশ্বাস না হয়, এই কিতাব আমি, এবং এই কিতাবের বাংলা অনুবাদও আছে, তোমার সুদ দিতে হবে। যদি তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে, জিনা এবং ব্যভিচার কর্জ, ঋণ। অতএব দোস্ত আমার, বন্ধু আমার, প্রিয় সাথী আমার, মজলুমের দিকে আরেকবার তাকাও, ইমানদারের খণ্ড বিখণ্ড লাশের দিকে আবার তাকাও, গাজা ফিলিস্তিনের মজলুম মার দিকে আবার তাকাও, আরেকবার নিজের দিকে তাকাও। এমন মুহূর্তে একজন মুসলমান সন্তান এমন করা, নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, এগুলো কার মতো তোমরা চুল রাখো? কারে তোমাদের প্রিয় বানাই না? কার লেবাস, কার পোশাক তোমাদের পছন্দ? কোন খেলোয়াড়ের গেঞ্জি পরে না সে মুসলমান? আর্জেন্টিনার খেলোয়াড় মুসলমান, ব্রাজিলের খেলোয়াড় মুসলমান, তো সে তোমার পছন্দ হলো না। মেসি তোমার প্রিয় হবে কেন?
নিয়ে আসছে, ওর 2টা বাচ্চা হওয়ার পরে যে মহিলার থেকে 2টা বাচ্চা হয়েছে তার 9 বছর পরে ওই মহিলার বিয়ে করছে। হ্যাঁ, এটা তো আমি নিজ চোখে দেখছি। 9 বছরের অবৈধ মেলামেশায় 2টা বাচ্চা হয়েছে। এরপরে 2 বাচ্চা লইয়া হে ওই মহিলার বিয়ে করছে। 9 বছর পরে বাচ্চা হয়েছে আরো বাচ্চা। এত বড় অসভ্য কোন মুসলমানের সন্তানের মডেল হতে পারে? তোমার চিন্তার সামান্য বিবেকও কি থাকবে না মিয়া? বলো, হাইসো না বাপ, হাইসলে মনে রাখো তুমি প্রতিবন্ধী, মূলত তোমার তার সিরা। এই জন্য কোনো কথাই তোমার উপরে আসর করে না, কারণ মাতাল এমনই হয়, যার তার সিরা পাগল সে সব কথাই হাসে, কারণ তার তো তার নাই। তো বিবেকের দংশন থাকা উচিত, নাই তো বিবেকের মধ্যে একটু যে তোমার এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, হালাল হারামের কোনো পাক নাফাকের কোনো একটা মোটরসাইকেল জিন্দেগি, একটা মোবাইল জিন্দেগি, একটা নারীর সাথে প্রেম, এটাই জীবন, চুলের ফ্যাশন এটাই জীবন বানাই ফেলছে, বন্ধুদের সাথে অসৎ আড্ডা, কিছু অশ্লীল বিশ্রী বাজে কথাবার্তা, নিজেদের মধ্যে অসভ্য নোংরা কথাবার্তা, এটাকেই জীবনের আনন্দ, হাসি খুশি বানায়। অসভ্যতা আনন্দ হয় কেমনে ভাইয়া? প্রিয় ভাই বলো, কোন কিতাবে লিখছে, কোন বইতে লিখছে, কোন ডিকশনারি যে নোংরামিটা আনন্দ, অসভ্যতা আনন্দ? তুমি একটা মেয়ের পিছনে ঘুরলা, এটা তো অসভ্যতা, আনন্দ। তুমি উলঙ্গ ছবি দেখলা, এটা তো নোংরামি, এটা তো আনন্দ হতে পারে না। অশ্লীলতা তো পৃথিবীর কোনো ভাষায়, কোনো দেশে, কোনো ধর্মে অশ্লীলতাকে আনন্দ বলে না, অসভ্যতাকে আনন্দ বলে না। অতএব ইনসাফ করো। মূলত দিল মরে গেছে, যার আখিরাত ভুলে গেছে, যে ইনসানের কাতার থেকে যে নিজেকে বিচ্ছিন্ন করেছে, জন্তু এবং জানোয়ারের খাতায় যে নিজের নাম লেখাইছে। অসভ্যতার, অস্থিরতা, আল্লাহকে ভুলে থাকা একমাত্র তার পক্ষে সম্ভব। এবার আমি কোরআন থেকে বলি, কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাবাআ হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহর কসম, কোরআনের আয়াত। আল্লাহ বলছে, মনের ইচ্ছা মতো যে চলে, আমার মনে যা চায় আমি তাই করব। ওয়াত্তাবাআ হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের কোরআন? বাদ দে বেটা, এডি হুজুরদের এসব কথা বাদ। আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো, জামা আমার ইচ্ছা মতো, পোশাক আমার ইচ্ছা মতো, মন চাইলে খাড়াইয়া মুতলাম, মন চাইলে বইয়া মুতলাম, মন চাইলে মানুষের মেয়ের বিরক্ত করলাম, মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম, যা ইচ্ছা তাই করলাম। আমার বাবার সম্মান, মার সম্মান, কিচ্ছুর আমার কোনো পরোয়া নাই। আল্লাহর কসম, কোরআনে আল্লাহ বলছে, এমন জীবন যার তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, এই জিন্দেগি কুত্তার জিন্দেগি, কুত্তার জিন্দেগি। এজন্য বেনামাজ জীবনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জীবন। সেজদাবিহীন যুবক, মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন। সারা রাত উলঙ্গ ছবি দেখো, যারা নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, মনে রাখিস তোর জানোয়ারের জীবন। একবার সুযোগ পাইছি, একবারই বললাম, আরেকবার আসতে হবে, আরেকবার আসার প্রয়োজন। আর যদি না বাঁচি, আরেকবার যদি বলার সুযোগ না পাই, প্রিয় বন্ধু ফিরে আসো। প্রিয় নওজওয়ান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে? আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই, আমাদের উপরে সাহায্য করবে।
আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি, আমাদের বিজয় আসবে কিভাবে? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শুনেন। সবাই শুনতেছেন? ছেলেরা, বাপ তোমরা শুনতেছো? বাপ ভাবতে শিখো। যত ধমকেই দেই, যত সত্য কথাই বললাম, দোস্ত আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি। আমার জিন্দেগি ছেলেদের, নওজোয়ানের জন্য আমার জিন্দেগি, এটা আমার সাধনা, এটা আমার মেহনত, এটা আমার ফিকির। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে 1000 কাফেরের মোকাবেলায়, হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বললেন, তোমরা দাঁড়াও, যারে যেমনে দাঁড় করাইছি দাঁড়াও, তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করব। কথা বুঝছেন কিনা? এই কথা বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে আসছে, একটু পিছনের দিকে আসছে আর কি। আয়েশা পাহাড়ের টিলায় নিচে, পাহাড়ের চূড়ার নিচে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়ে একটানা কাঁদতে শুরু করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি, ইন তুহলিক হাদিহিল ইসাবা লান তুবাদা ফিল আরদ। মাওলা আমার সামান্য পুঁজি, আমার গত 13 বৎসর, আমার গত 13 বৎসরের মক্কার মেহনত, মদিনার 6 মাস বা 1 বছর, আমার এই 14 বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই 313 জন সাহাবী, আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে। এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক, আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন, এরা যদি শহীদ হয়ে যায়, তো মনে রাখেন মাওলা লান তুবাদা ফিল আরদ, আপনার জমিনে আর আপনাকে ইবাদত করার জন্য আমার পুঁজি তো 313 জন, ওরা যদি শহীদ হয়ে যায় সবাই, আপনার সেজদা দিবে কে? আপনার গোলামি করবে কে? এইভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আহাজারি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তখন জিবরাইল পাঠাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি জানায় দিয়েছেন, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আপনার দোয়া আমি কবুল করেছি। আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তে জিবরাইলের নেতৃত্বে 1020 ফেরেশতার কাফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছি। আন্নী মুমিত্তুকুম বিআলফি মালাইকাতি মুরদিফিন, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করবে। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা মুমিনের বিজয় দান করছেন, বিজয় দান করছেন। তাহলে এই জন্য ভাইয়া, প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা তো কমপক্ষে চোখের পানি ফেলি। এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই, যাওয়ার জন্য কসম আল্লাহর সঙ্গে মাহফিলে বলতেছি না, একাকিত্ব মালিকের কাছে 1000 বার বলছি, মালিক যদি এই জান তোমার পছন্দ হয়, এই জান দিতে রাজি আমি, তবু মজলুমকে বাঁচায় দাও, মজলুমকে বাঁচায় দাও। যে সারা বাংলাদেশ ব্যাপী যখন মিছিল হয়েছে, আমাদের সবাই আমরা মিছিল করছি, আলহামদুলিল্লাহ, আমরাও মিছিলে গেছি, আমরাও মিছিল। আমার ছোট ছেলে, আমার 2 ছেলে, আমার বড় ছেলে 13 বছর, ওরে আমি সাথে নিছি। তো আমার 7 বছরের ছোট ছেলে, এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম, 7 বছরের ছেলে ভয় ধারায় আছে, তার বললাম তুমি ছোট মানুষ, তুমি যাই না। আলহামদুলিল্লাহ, মালিকের দয়া। আমার বিবি ভয় আমার বলতেছে যে আমার
অতএব আমি এইমাত্র বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন মহিলা সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী। সর্বশেষ উনি যখন হাজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হয়েছিলেন, শেষবারের মতো দুশমনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় ওনার আম্মা আসমা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, উনি তখন 90 ঊর্ধ্ব বয়স, উনি চোখে দেখতেন না, অন্ধ হয়ে গেছিলেন। এই মহিলা আসমা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কন্যা, মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। তো আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওনার ছেলে, উনি যুদ্ধে যাবে, শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে। মারে আয়েশা বলছে, মা আমার শেষবারের মতো দোয়া করে দাও, আমি শহীদ হওয়ার জন্য দুশমনের মোকাবেলায় যাচ্ছি। তো মা তো চোখে দেখে না, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি। উনি কাছে আসছে, মা ওনারে কাছে আসতে কইছে, কাছে আসছে আর হযরতে আসমা চোখে দেখেন, আমি হাত বাড়াইছি ছেলের গায়ে দোয়া করার জন্য, হাত লাগাই এই হাত সরাই সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত সরাই ফেললো কেন। ওনার আম্মা আসমা 90 বছরের ঊর্ধ্বে যার বয়স, মুসলিম নারী, সেই মা বলতেছে, আব্দুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললাম? বলছে, হ মা, শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি। হযরত আসমা বলছে, তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন? লোহার পোশাক গায়ে দিলা কেন? যদি বলো শহীদ হবা, তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন? তুমি না বলে শহীদ হবা, খোলো এই পোশাক, আল্লাহর জন্য জান দিয়ে। তো পোশাক খুলে ফেলছে উনি। এরপরে খালি জামায়, শুধু স্বাভাবিক জামা নিয়ে যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের শাহাদাত বরণ করছে। আরো শোনো যুবক, আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল হাবিব ইবনে যায়েদ, হাবিব ওনার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীকে একজন মিথ্যা নবী দাবিদার, সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। তখন নবীজি তখন জীবিত, একবার লাস্ট টাইম। এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল। এই মিথ্যুকের অনুসারী যে কয়েকজন, তারা ঘটনাচক্রে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাত্র 16 থেকে 17 বছর বয়সী হাবিব ইবনে যায়েদ এই সাহাবীকে বন্দী করছে, আটকাইয়া ফেলছিল। আটকাইয়া যখন মুসাইলামা ওই মৃত্যু ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে, তো ওই বেঈমান মুসাইলামা ওনার এই সাহাবী হাবিবকে, সুন্দর চেহারা, 17 বছরের ছেলে, নবীজি সাহাবী, ওনাকে বলছে, হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী। তখন হযরত হাবিব বলছে, আল্লাহর কসম, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আনতা কাদ্দাব, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর রাসূল আর তুই মিথ্যা। কিতাবে আছে বন্ধু, এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিয়েছে। বলছে, এবার বল। বলছে, লা আনতা কাজ্জাব বাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাম হাত কেটে ফেলে দিয়েছে। বলছে, এবার বল। বলছে, লা আনতা কাজ্জাব। ডান পাও কেটে ফেলে দিয়েছে। বলছে, এবার বল। লা আনতা কাজ্জাব। বাম পাও কেটে দিয়েছে। উনি এবারও বলছেন, লা আনতা কাজ্জাব, তুই মিথ্যাবাদী। শেষ পর্যন্ত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলছে, শরীরটা কাইটা টুকরা টুকরা করে, খোদার কসম, বুটি বুটি পিস পিস বানায় ফেলছে, গোশতের টুকরার মতো। এরপরে হযরত হাবিব ইবনে যায়েদের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিয়েছে। আমরা ওই কিতাবে পড়ছি। ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যেভাবে নির্মমভাবে শহীদ করছে। তখন ওনার মা ছিল মহিলা সাহাবী, ওনার আম্মাও মহিলা সাহাবী, উম্মে আম্মারা ওনার মায়ের নাম।
এই উম্মে আম্মারা তিনি ওনার কাছে আইসা লোকেরা শুনাইছে, মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে, কিন্তু উনারে বলছে, মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হয়েছে। মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায় ফেলছে, কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রাসূলকে অস্বীকার করে নাই, মুসাইলামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই। বারবার তোমার সন্তান শেষ নিঃশ্বাস পর্যন্ত মদিনা ওয়ালার নাম বলে গেছে। এই তখন আমরা কিতাবে পড়ছি, ওই মহিলা ওই সাহাবীর মা একটা চিৎকার দিয়া সবার সামনে বলছে, লিহাদাল ইয়াউম আরদাতু, মদিনাবাসী আল্লাহর কসম এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ খাওয়াইছি। এক মা তার পবিত্র দুধের সৌভাগ্য বলতেছে যে সন্তান আমার দুধের হক আদায় করছে, আমার বুকের দুধের হক আল্লাহর জন্য জান দিচ্ছে। আজকে তোমাদের মারাও 2 বছর তোমাদের বাবা হাজারো বার তোমাদের মুখে কানে চুমা দিচ্ছে, তোমাদের বাবার ঘাম ঝরানো টাকা দিয়ে সংসার চালাইছে, বিনিময়ে মা বাবাকে এত বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কি পরিমাণ কাঁদছেন তিনি, কাঁদছেন। আমি প্রায় বলি এই কথাটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য উম্মতের আমলনামা লিখে যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা নামাজ নাই, রোজা নাই, হালাল হারামের কোনো অনুভূতি নাই, পাক নাফাক বলতে কিচ্ছু নাই, 30 বছর ফজরের নামাজ পড়ে না এমন উম্মত 40 বছর কোনোদিন হারাম ছাড়া হালাল খায় নাই, সুদের ব্যবসা করে গেছে 40 বছর, দাড়ি কাইটা গেছে 30 বছর, মিথ্যা বলছে 60 বছর বয়স, আমল নামায় দেখা যায় বিড়ি আর সিগারেট ছাড়া কোনো দিন বাকি নাই, গালি ছাড়া কোনো দিন নাই, নাচ গান টেলিভিশন ছাড়া কোনো রাত নাই। আল্লাহর কসম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে নবীজি বলবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান দান শহীদ বিনিময়ে এই আমল না। উম্মত তুমি জানো না তায়েফে আমার এই পরিমাণ পাথর মারছে, যে পাথরের আঘাতে রক্ত ঝরতে ঝরতে আমার পায়ের জুতা পায়ের সাথে জমাট বাইধা গেছে। হযরত যায়েদ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের সাথে জমাট বাইধা গেছে রক্তে। নবী জিজ্ঞেস করলেন, উম্মত এতটা রক্ত ঝরাইলাম, উহুদের ময়দানে দান দান শহীদ করলাম, ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধলাম, সারা রাত দাঁড়িয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী বলছেন, আমার ভাই আমি শেষ করে দিচ্ছি, নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার রাসূলকে দেখছি এশার নামাজের পরে একটু পরেই তিনি দাঁড়াইছে, ফজরের নামাজের আযানের আগ পর্যন্ত এক দাঁড়ানোতে, আল্লাহর কসম উম্মতের জন্য এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে কাঁদছে আর দোয়া করছে। হাত্তা তাওয়াররামাত কাদামা, 2টা পাও ফুলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলনামা দেখবে, দেখে বলল, উম্মত আমার এত চোখের পানি, আমার এত কান্না, তায়েফের এত রক্ত, উহুদের দান দান শহীদ করা, পেটে পাথর বাঁধা, ক্ষুধার কষ্টের বিনিময়ে, এই বিনিময় যদি কোনো বাবা তার ছেলেকে বলে, মাফ, গত 12টা বছর আমি তোরে জমি বিক্রি করছি, ভিটা বিক্রি করছি, আমার একটা হালের বলদ ছিল এটা বেচা ফেলছি, আমার একটা মোটরসাইকেল ছিল আমি এটা বিক্রি করে দিছি, তোর মায়ের পুত্র গহনা ছিল আমি সেই গহনাটাও বিক্রি করি, গত 6 বছর তো ঢাকা শহরে পড়ালেখা, ইউনিভার্সিটির পড়ালেখার যাবতীয় খরচ আমি মাফ দিছি, বিটাটা পর্যন্ত বিক্রি করে দিছি, বন্ধক দিয়ে দিছি, বিনিময়ে আজ 6 বছর পরে এই কি ফলাফল
এই বাপ কি কাঁদবে না? তো কথা বলেন না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জিজ্ঞেস করবে, উম্মত আমার 23 বছরের চোখের পানি রক্ত আমার ক্ষুধার কষ্টের বিনিময়ে এই তোমার চুল, এই তোমার পোশাক, এই তোমার আমল নামা, কি জবাব দেবে? কি বলে? এইখানে এই আয়াত আমি পড়ছি, এই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও বহু আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি সারাটা জীবন আমি আপনার কাছে আমার ভালোবাসা মহব্বতের পরীক্ষা দিছি। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বহু পরীক্ষা করছে, বহুবার। প্রত্যেক পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম গোল্ডেন এ প্লাস পাইছে। ফাআতাম্মাহুন্না, উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকবার। ছোট্টবেলা থেকে নিয়ে এই যতবার পরীক্ষা করছে, প্রতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাফসীর মাআরিফুল কোরআনে আমি পড়ছি আল্লাহ তাআলা 70 বার ইব্রাহিম আলাইহিস সালামকে মোট পরীক্ষা করছে। কোন বর্ণনায় আছে 40 বার, কোন বর্ণনায় আছে 30 বার। এই 70 বারের পরীক্ষায় প্রত্যেকবারে তিনি পাশ করছেন। 70 বারের পরে আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সুযোগ পাইছিলেন, দোয়া করার কিছু চাইবার। আল্লাহ বলছিল, ইব্রাহিম 70টা বছর তুমি 70 বার আমি তোমার পরীক্ষা করেছি, শেষ পর্যন্ত আপন সন্তান জবাই করতে বলছিলাম, সেটাতেও তুমি পাশ করছো। আমার ঘর বানাইতে বলছি, সেটাতেও পাশ করছো। যাও ইব্রাহিম, এবার কিছু আমার কাছে চাও, আমি দেব তোমারে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ আমার জীবনের এই 70টা পরীক্ষার বিনিময়ে, সারা জীবনের আপনার কাছে আমি যা পরীক্ষা দিয়ে পাশ করছি, সবগুলো ভালো ফলাফলের বিনিময়ে আমি আপনার কাছে শুধু একটা জিনিস চাই। কয়টা? একটা জিনিস। তবে মজার বিষয় হলো মাওলা সবকিছুই আপনার কাছে আছে অনেক, আমি যেটা চাই সেটা আপনার কাছেও আছে একটা, আপনার কাছেও আছে এক পিস। আমি জানি মাওলা আমি যেটা চাইবো এখন